তাহেরি ভাই এরা আবার জ্বালালো। এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহেরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ব্যাংকের সুদ কেন নিবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম। এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায়, এরম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন। হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই পুরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাবো। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি? বোঝা গেছ তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হইলো? হালাল হইলো। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যই তাহেরি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহাব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে, যদিও সে ডিজে গায় নাই, বানাই নিচ্ছে মানুষ, তো পূজায়ও বাজে তার গান। দয়াল তোর লাইগারে, আর ড্যান্স আছে না নাই? কুপাকুপি ড্যান্স। এগুলো নিয়ে তো কথা বলতাম, যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা, কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে। আবার দিক খেচড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সব দিক চিন্তা করতে হচ্ছে। না একটু যুবকদের একটু ডিজে নিয়েও কথা বলতাম। ওই যে আমার কাছে প্রশ্ন উঠেছে পাবনায় যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম যদি তোর মুসলমানি দিক যে হিন্দুকে ডিজে বাজাইতে হয় তার থেকে আকাটা থাকা ভালো, ঠিক না বে? ঠিক। তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই, তো যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয় তার থেকে তো আকাটা ভালো। ও কাটার দরকার কি? ঠিক বলিস না বে? ঠিক বলেছি। তো এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকার। তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা? যেই যুবক এইগুলো বাদ দিয়ে দেখেন, আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন, এখন তার থেকে আরেকটু স্মার্ট স্মার্ট লাগে না? লাগে কি না? চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছেন। আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি, আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি। তো আমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে? জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের, আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে, গিলাস মারতেছে। কারণটা কি? আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে?
কোরআনের পক্ষে। এখন দেখবেন টিং টিংয়ে ঘুরে বেড়ায়। আগের সময় টিং টিংয়ে হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু খাইস না নাকি, আর এখন যদি এরকম টিং টিংয়ে হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস, কথা কয় না, মানে এখন কি কিছু খাওয়া ধরেছ। ঠিক বলছি না ঠিক বলছি? তার মানে হলো এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত বরবাদ। ঠিক না ঠিক? মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক, বিয়ে করার পরে দেখে আই হায় কি করলাম। এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর একটা বিপদ আমাদের, একটু কোন দোয়া আছে পড়লি ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে, তো সারা জীবন গাঞ্জা টেনি এখন দোয়া খুঁজে বেড়াও তুমি, কথা কয় না। তুই গদ খালি ঘুরার দিন তোর দোয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিলে না, তুমি গদ খালি যাই পাকামো নিয়ে ঘুরে বেড়াইছাও, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি, ও যে দোয়া করতেছে ওতে ঠিক আর এহকালে হবে না, পরে কিয়ামতে চিন্তা করিস। ঠিক না ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল। সম্মানিত ভাইয়েরা, তো নতুন কিছু সঙ্গীত ছিল, বেগম জিয়াকে নিয়েও আমার একটা সঙ্গীত রয়েছে, ওটা আগামীকালকে শোনাবো ইনশাল্লাহ, যদি আসতে পারে, যদি সুযোগ পায়, যদি কালকে সুযোগ পায় ইনশাআল্লাহ। কাল আমার প্রোগ্রাম হলো সাতক্ষীরা শ্যামনগর। কোন নগর? কোন নগর? শ্যামনগর। তো আমার বস যেহেতু জনাব তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, হ্যাঁ দামাত বারকাতুহু, তো আমার তরিকুল ভাই উনি অনেক মহব্বত করেন, এতটাই মহব্বত করেন যে আমার বিভিন্ন কোর্টির অর্ডার দিয়ে আমার বিকাশ থেকে টাকাটা নিয়ে নেন। আলহামদুলিল্লাহ বলেন, অনেক মহব্বত করেন, ভালোবাসার প্রতিদান দিতে পারবো না, যা কিনে দেয় আলহামদুলিল্লাহ আমার থেকে টাকা নেয়, দুই একটা গিফট করে, একদম গিফট করে না এটা বলা ঠিক না। তবে হ্যাঁ দেখেন, আসলে অনেকেই অনেকভাবে দেখেন, আমরা এত দূর আসার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে, এটা ঠিক, এবং কিছু মানুষ আমাদেরকে গড়ে দিয়েছেন। তার মধ্যে আমি অনেকের কথা বলতে পারবো না। ফজলুর রহমান সোহেল ভাই চাঁদপুর, তিনি, আমি যখন মালয়েশিয়ায় থাকতাম উনি বলতেন যে আপনি এখানে বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন, একদিন দেখা যাবে যে আপনি আমাদের ফোন ধরার, আমাদের মেসেজ রিপ্লাই করার সুযোগ পাচ্ছেন না। সত্য হলো যে আজকেও দেখলাম যে একটা মেসেজ দিয়েছে এক সপ্তাহ আগে, সেই মেসেজটা এখনো সিন করে রিপ্লাই করতে পারিনি। এই কথা যিনি বলেছেন তিনি, তার মেসেজটা পর্যন্ত এখন রিপ্লাই করা কষ্টসাধ্য হয়ে যায়। তৌফিক দিয়েছেন কে? কিন্তু কিছু মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, এবং সেই ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত আপনারা অনেকেই অনেক কিছু বলেন না, কথা কয় না, কিন্তু এটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা।